আমাদের বহু কাঙ্ক্ষিত একটি নির্বাচন, যেটির জন্য আমাদের হাজারো নেতা কর্মী প্রাণ দিয়েছেন। আমরা হয়তো 12 তারিখে কিছু মানুষ ভুলে গিয়েছিল, এই নির্বাচনটা ছিল আমাদের ভাগ্য উন্নয়নের নির্বাচন। এই নির্বাচনটা ছিল 18 কোটি জনগণের ভাগ্য উন্নয়নের নির্বাচন। কিন্তু সেটি দিকে আমরা না দেখিয়ে কিছু কাজ আমরা করেছি, যেটা আসলে আমাদের আপনাদের কিংবা যারা করেছেন তাদের ঠিক হয়নি। আমরা পুরনো দিকে ফিরে না যাই। জুলাই আন্দোলনে একজন স্টুডেন্টের একটি কথা ভাইরাল হয়েছিল, সেটিকে কোট করেই বলি, আমাদের পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আমরা সামনের দিকে এগোতে চাই, আমরা পিছনের দিকে ফিরে তাকাতে চাই। ফিরে আসা দিনগুলোকে আমরা স্মরণ করে সামনের দিকে কিভাবে এই দেশকে ধাবিত করতে পারবো, কিভাবে আমরা উন্নয়নে এই বাংলাদেশের জনগণকে ভালো রাখতে পারবো। বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শিতায় উনি বুঝেছিলেন বলেই আপনাদের মাঝে আরেকটি উপহার পাঠিয়েছেন। আমি বলতে চাই, সেটি হচ্ছে সাবিরা নাজমুলকে। কারণ ভাই বোনেরা, আমরা যখন এই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা রাজপথে লড়াই করেছি, তখন আরেকটি দল তারা তাদের আখির গুছিয়েছে। বিগত সরকারের কথা নাই বলি, কারণ আমরা এই নির্বাচনে দেখেছি, আমরা আল্লাহ দেওয়া হাদিস, আমরা আল্লাহর মুখের বাণী কুরআনের কথা ভুলে গিয়ে আমরা বাইপাস রাস্তা দিয়ে অনেকেই জান্নাতে যাবার চেষ্টা করেছেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। আমি মনে করি এবারে যে বাজেট হয়েছে এর কিছু কারণ আছে। কারণ আমরা মনে করি আমাদের মা চাচি যারা আছেন কিভাবে দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তারা কিভাবে উন্নয়নের কাজ হবে সেই বিষয়ে দীর্ঘ পরিকল্পনা করে নিয়ে উনি দেশে ফিরেছেন। তাই তো উনি বলেছিলেন, প্রথমে বাংলাদেশে পা দিয়ে উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, পরে আবারও বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান, আমাদের একটি পরিকল্পনা আছে। আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে দেখেছি, বর্তমান প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশে নয়, সারা বহির বিশ্বে একজন আইকন হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছেন।